ফ্রেন্ডস, তো আমরা ঘানঝুকের ভিলেজে উপরে যখন স্টে করেছি, তো আমরা এখানে অনেক রাত্রে উঠেছি। দেখো নিচটা দেখাও। তোমরা যারা আসবে ঘানঝুকে প্লিজ একটু লাগেজ কম এনো, কারণ দেখছো এখানে ট্রেকিং করে উঠতে হবে পুরো পাহাড়, প্রায় 1-2 কিলোমিটার ওপরে উঠতে হবে। তো খুব কষ্ট, অতিরিক্ত লাগেজ আনলে, যেরকম আমরাও লাগেজ এনে কালকে অর্ধেক নিচে রেখে এসেছি, আমরা তুলতে পারিনি বিকজ এখান থেকে তোমায় কেউ হেল্প করবে না। এরকমই এখানকার আর কি নিয়ম কানুন। তো যাই হোক, আর কিছু খাবার অতি অবশ্যই নিয়ে এসো। এখানকার পার প্লেট খুবই দামি, 1 কাপ চায়ের দাম হচ্ছে 200 টাকা। যদি তোমরা প্রেফার করতে পারো তবেই এসো, আর না হলে কিন্তু সেরকম ব্যবস্থা করে নিয়ে এসো। যেরকম দেখো রাস্তা আমরা এখন উঠছি, তো রাত্রে ভিডিও করার সময় দেখাতে পারিনি, উপরে আছে পুরো ট্রেকিং করে উঠতে হবে। তো প্লিজ লাগেজটা কম নিয়ে এসো যদি তোমরা আসো, এবং তোমাদেরকে এটা জানালাম তাই আমরা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে আছি ঘানঝুক ভিলেজে। তো এটা হচ্ছে একদমই ছোট্ট একটা ভিলেজ, তার একটা কটেজে আমরা রয়েছি, হোমস্টেতে। এখানকার সোলার সিস্টেমে জল গরম হয়। আজকে জল গরম হয়নি, কারণ দেখো মেঘের অবস্থা, চারিদিকে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো পাহাড়টা দেখো মেঘে ঢাকা, রোদ নেই, জল গরম নেই। আমরা ঠান্ডা জলে স্নান করেছি, বরফের জলে। সবাই ঠান্ডাতে একদম, পাহাড় শুধু পাহাড়টা দেখো ওই দিক থেকে দূরে। যাই হোক, আমরা এখন ওই ওপরেই যাব, উপরে আরো ভিলেজ আছে, ওখান থেকে ঘুরে এসে আরো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে এসেছি গুরুং কটেজ ঘানঝুকে। তো দেখো এখানটায় অনলাইনে বুকিং চলে না, আমরা এখানে এসে রুম পাইনি, তো আমাদের আনলাকিলি নিচে কটেজ নিতে হয়েছে। এখানে দেখো পাহাড়টা পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। আচ্ছা এদিকে এখানটায় মেঘটা না থাকলে অন্নপূর্ণা পাহাড়টা পুরো বরফে পুরো দেখা যেত সুন্দর, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিউটা পুরো মেঘ একদম নিচ পর্যন্ত, যতদূর দেখা যাচ্ছে পুরো নিচ পর্যন্ত মেঘ। এদিকটা তো পুরো একদম কালো হয়ে গেছে, মানে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যার জন্য কিছু কটেজটা দেখো আমাদের ব্যাড লাক, আমরা এখানে পাইনি বুকিং। জাস্ট অসম, দেখো জাস্ট দেখো ভিউটা। তুই দাঁড়া দাঁড়িয়ে আমাদের টাইম প্লিজ কমেন্টে জানিও এরকম লাগলো আজকের ভিডিওটা। भाई आप किस लो हम सीरियल